আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের বড় হওয়ার তাড়াহুড়োয় আমরা এমন কিছু হারিয়ে ফেলি যা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না? আমি যখন ছোট ছিলাম আমার দাদাকে খুব বিরক্তিকর মনে হতো। তিনি সব সময় আমাকে বসিয়ে জ্ঞান দিতেন, জীবনের কথা বলতেন, আর আমি ভাবতাম, ধুর, এই বুড়ো মানুষটা কিছুই বোঝে না। আমি তখন খেলতে চাইতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইতাম, কিন্তু আজ যখন তিনি আর নেই আর জীবন আমাকে তার নিষ্ঠুর দাঁত নখ দিয়ে ক্ষতবিক্ষত করছে, তখন আমি বুঝতে পারছি ওই মানুষটা আসলে ভবিষ্যৎ দেখতে পেতেন। আজ আমি আপনাদের সেই হারিয়ে যাওয়া রত্নভাণ্ডারের গল্প শোনাব, যা আমার দাদু তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন। যদি আপনি জীবনের ঝড়ে পথ হারিয়ে থাকেন, তবে এই গল্পটি আপনার জন্যই। আমার দাদু ছিলেন আমাদের শহরের একজন সম্মানিত মানুষ। তার মুখে সবসময় একটা প্রশান্তির হাসি লেগে থাকত। তার বিশাল পাকা দাড়ি আর গভীর চোখের দিকে তাকালে মনে হতো এই মানুষটা পৃথিবীর সব রহস্য জেনে ফেলেছেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, শোন দাদু ভাই, জীবনটা একটা বইয়ের মতো। কিছু অধ্যায় খুব কষ্টের, কিছু অধ্যায় আনন্দের, কিন্তু পুরো গল্পটা জানার জন্য সব অধ্যায়ই জরুরি। তখন আমি তার কথার মানে বুঝিনি, আমি তাকে এড়িয়ে চলতাম। কিন্তু তার মৃত্যুর কয়েক বছর পর, যখন আমি বেকারত্বের যন্ত্রণায় ভুগছিলাম, প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল আর বন্ধুরা বিদ্রূপ করছিল, তখন একদিন পুরনো ট্রাঙ্ক খুঁজতে গিয়ে আমি তার ধুলোমাখা ডায়েরিটা পেলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, সময়ের মূল্য যে বোঝে না, সময়ও তাকে মূল্য দেয় না। আমি পাতা উল্টোতে শুরু করলাম। প্রতিটি লাইনে যেন আমার বর্তমান পরিস্থিতির সমাধান লেখা। দাদু লিখেছিলেন, সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা আমাদের সামনে শক্তি দেখায়, বরং তারা যারা এমন সব যুদ্ধ একা লড়ে যায় যার খবর আমরা কেউ জানি না। এই লাইনটা পড়ার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ভাবলাম, আমি তো একা নই, আমার দাদুও হয়তো এমন যুদ্ধের মধ্য দিয়ে গেছেন। আমি যখন হতাশায় ডুবেছিলাম, তখন দাদুর একটা কথা আমাকে খুব সাহস দিয়েছিল। তিনি লিখেছিলেন, আজ তুমি যে ব্যথা অনুভব করছো, সেটাই আগামীকাল তোমার শক্তিতে পরিণত হবে। তোমার ক্ষতগুলোকে জ্ঞানে রূপান্তরিত করো। আমি বুঝলাম, কান্না করে কোনো লাভ নেই, আমাকে উঠে দাঁড়াতে হবে। আমি চাকরির ইন্টারভিউ দিতে যেতাম আর ব্যর্থ হতাম, কিন্তু দাদুর ডায়েরিতে লেখা ছিল, মাঝে মাঝে তুমি জিতবে আর মাঝে মাঝে তুমি শিখবে, হার বলে কিছু নেই। এই মানসিকতা নিয়ে আমি আবার চেষ্টা শুরু করলাম। তিনি আরও লিখেছিলেন, নিজের জীবনের গল্প লেখার সময় কলমটা অন্য কারো হাতে দিও না। এতদিন আমি মানুষের কথায় নিজের জীবন চালাচ্ছিলাম। লোকে কি বলবে, সমাজ কি ভাববে, এসব ভেবে আমি নিজের স্বপ্নকে গলা টিপে মেরেছিলাম। কিন্তু সেদিন আমি প্রতিজ্ঞা করলাম, আমার জীবনের চালক আমি নিজেই হব। আমার জীবনের সম্পর্কে টানাপোড়েন ছিল নিত্যদিনের সঙ্গী। আমি খুব বেশি কথা বলতাম, মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করতাম, কিন্তু দাদুর একটা শিক্ষা আমার এই স্বভাব বদলে দিল। তিনি লিখেছিলেন, চুপ থাকার যে কতটা ক্ষমতা তা একবার দেখুন। তিনি বিশ্বাস করতেন, জ্ঞানী মানুষরা শোনে বেশি, বলে কম, কারণ আসল জ্ঞান নীরবতার মাধ্যমেই আসে। আমি আগে তর্কে জিততে চাইতাম, কিন্তু দাদু লিখেছিলেন, সব তর্কে জেতার দরকার নেই, মাঝে মাঝে দ্বিমত পোষণ করতে সম্মত হওয়া, অর্থাৎ এগ্রি টু ডিসএগ্রি, অনেক বেশি শান্তির। এই একটা শিক্ষা আমার মানসিক শান্তি ফিরিয়ে দিল। আমি বুঝলাম, মানুষকে ভুল প্রমাণ করার চেয়ে নিজের শান্তি রক্ষা করা অনেক বেশি জরুরি। তিনি আরও লিখেছিলেন, কাউকে সম্মান ছাড়া সহ্য করো না, এমনকি নিজেকেও না। আমি আগে সম্পর্কের খাতিরে অপমান সহ্য করে যেতাম, কিন্তু দাদুর এই কথাটি আমাকে আত্মসম্মানবোধ শিখিয়েছিল। আমি সেই সব মানুষের সঙ্গ ত্যাগ করলাম যারা আমাকে ছোট করত। দাদু বলেছিলেন, একা থাকা ভালো, কিন্তু ভুল মানুষের সাথে থাকার চেয়ে খারাপ আর কিছু নেই। আমরা ভাবি বড় কিছু করলেই বুঝি জীবন সার্থক, কিন্তু দাদু তার ডায়েরিতে খুব সাধারণ কিছু কাজের কথা লিখেছিলেন, যা জীবনকে সুন্দর করে। যেমন, গাড়ির চাকা পাংচার হলে কিভাবে বদলাতে হয় তা শিখে রাখো, অন্তত কয়েকটি সাধারণ রান্না শিখে রাখো, এবং নিজের একটা বাজেট তৈরি করো এবং সেটা মেনে চলো। এগুলো পড়তে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিপদের সময় এই ছোট দক্ষতাগুলোই জীবন বাঁচায়। তিনি লিখেছিলেন, স্বাস্থ্যই সম্পদ, ডাক্তারি চেকআপে অবহেলা করো না। আমরা যৌবনে শরীরের ওপর অত্যাচার করি আর বার্ধক্যে এসে তার মাসুল দিই। দাদুর এই কথাটি পড়ার পর আমি নিয়মিত ব্যায়াম শুরু করলাম। তিনি বলতেন, ভালো ঘুম আর প্রাণ খোলা হাসি, এই দুটোই হল পৃথিবীর সেরা ঔষধ।
আমার মনে অনেক মানুষের প্রতি ক্ষোভ ছিল, কেন তারা আমার সাথে খারাপ ব্যবহার করল, কেন তারা আমাকে ধোঁকা দিল। কিন্তু দাদু লিখেছিলেন, ক্ষমা অন্য মানুষের জন্য নয়, ক্ষমা তোমার নিজের মানসিক শান্তির জন্য। যতক্ষণ আমি ক্ষমা করতে পারিনি, ততক্ষণ আমি সেই অতীতের জেলখানায় বন্দী ছিলাম। ক্ষমা করার পর আমি এক অদ্ভুত মুক্তি অনুভব করলাম। তিনি লিখেছিলেন, অতীতকে বদলানো যায় না, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ গড়তে পারো অতীত থেকে শিক্ষা নিয়ে। তিনি আরও বলতেন, পেছনের অধ্যায় বারবার পড়লে তুমি পরের অধ্যায়ে শুরু করতে পারবে না। এই কথাটি আমাকে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করেছিল। আমি বুঝলাম, জীবন পুরো বদলে যাবে যদি আমরা শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই। জীবনের চড়াই উতরাইতে ধৈর্য হারা খুব সহজ, কিন্তু দাদু লিখেছিলেন, ধৈর্যই শক্তি। শান্ত থাকলে তুমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে। যখনই আমি কোনো সংকটে পড়তাম, আমি দাদুর এই কথাটি মনে করতাম, এটা শুধু একটা খারাপ দিন, খারাপ জীবন নয়। লম্বা শ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। তিনি বলতেন, কখনো কখনো ভালো কিছু ছেড়ে দিতে হয়, যাতে তার চেয়েও ভালো কিছু তোমার জীবনে আসতে পারে। আমরা অনেক সময় পুরনো অকেজো জিনিস বা সম্পর্ক আঁকড়ে ধরে রাখি, ভয়ে যে আমরা আর কিছু পাব না। কিন্তু দাদু শিখিয়েছিলেন, হাত খালি না করলে নতুন উপহার ধরবে কি করে। মানুষ চেনার ব্যাপারে দাদু ছিলেন খুব সতর্ক। তিনি লিখেছিলেন, মানুষের মুখের কথায় বিশ্বাস করো না, তাদের কাজ দেখো। মানুষ চেনার সহজ উপায় হল তারা অন্যদের সাথে কেমন ব্যবহার করে তা দেখা, তোমার সাথে নয়। তিনি বলতেন, যারা তোমাকে প্রয়োজন ছাড়া মনে করে না, তাদের জন্য নিজের সময় নষ্ট করো না। তিনি আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, যা আজকের যুগে খুব প্রাসঙ্গিক। নারীদের পেছনে ছুটো না, নিজের উন্নতি, মূল্যবোধ এবং দয়ার উপর ফোকাস করো। সঠিক মানুষটি সঠিক সময় তোমার জীবনে আসবে। এই শিক্ষাটা আমাকে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচিয়েছিল। দাদু সবসময় বলতেন, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া। তিনি বলতেন, জাহাজ বন্দরেই সবচেয়ে নিরাপদ, কিন্তু জাহাজ তো আর বন্দরের জন্য তৈরি হয়নি। আমরা নিরাপদ থাকতে পছন্দ করি, কমফর্ট জোনে থাকতে চাই, কিন্তু দাদু লিখেছিলেন, তুমি কখনোই রামধনু দেখবে না যদি তুমি সবসময় মাটির দিকে তাকিয়ে থাকো। তিনি আমাকে শিখিয়েছিলেন, নিজের উপর বিশ্বাস রাখো, বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। তিনি বলতেন, ভয় পেও না, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে হলো ভয়ের পরেও এগিয়ে যাওয়া। তার এই কথাগুলো আমাকে নতুন ব্যবসা শুরু করতে সাহস জুগিয়েছিল। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার পুরো কৃতিত্ব ওই মানুষটার, যিনি আমাকে শিখিয়েছিলেন যে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। দাদুর ডায়েরির শেষ পাতায় লেখা ছিল কিছু হৃদয়স্পর্শী কথা। বাবা মায়ের অপূর্ণ স্বপ্ন সন্তানদের উপর চাপিয়ে দিও না। পরিবারের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল বাবা মায়ের না বাঁচা জীবন। তিনি আরও লিখেছিলেন, মৃত্যুকে ভয় পেও না। যে জীবনকে পূর্ণভাবে উপভোগ করেছে, মৃত্যু তার কাছে বিশ্রামের মতো। তিনি বলতেন, দয়া করো, কিন্তু বিনিময় কিছু আশা করো না। দয়া হলো এমন এক ভাষা যা অন্ধরাও দেখতে পায় এবং বধিররাও শুনতে পায়। তিনি আমাকে শিখিয়েছিলেন, সুখ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার জিনিস নয়, এটা বর্তমানের নকশায় তৈরি করতে হয়। আজ দাদু নেই, কিন্তু তার এই ৮০টি শিক্ষা আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমাকে পথ দেখায়। আমি জানি জীবন সহজ নয়, কিন্তু যখনই আমি হোঁচট খাই, দাদুর সেই কথাটি কানে বাজে। দাদু ভাই, নদী পাথর কেটে এগিয়ে যায় তার শক্তির জোরে নয়, বরং তার লেগে থাকার গুণের কারণে। বন্ধুরা, আমার দাদুর এই শিক্ষাগুলো যদি আপনাদের জীবনের কোনো একটি সমস্যাও সমাধান করতে পারে, তবেই তার এই ডায়েরি লেখা সার্থক হবে। আমরা সবাই জীবনের পাঠশালায় ছাত্র, আর এখানে শেখার কোনো শেষ নেই। যদি আজকের এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে বা আপনাকে নতুন করে বাঁচতে শেখায়, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আর জীবনের এমন আরও গভীর এবং বাস্তব শিক্ষার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনকে নতুন করে দেখতে শেখাই।